আর কি বলে সাত রাজা ওরা বলে সাত রাজা আচ্ছা ওদেরকে বলবো না সাত রাজা, আপনাদেরকে বলবো। এবার কি বলবেন বলেন। মানে এইটা আমি শুনি না অবাক। শুনে তো অবাক হবেনি, বাপের জন্মে শুনেন নাই তো তাই। মানে যাই হোক আমি সে কথায় আসছিলাম। হ্যাঁ বলেন বলেন, কোন কথায় আছিলেন আমরা শুনতেছি। মানে বিটিএস পুরা খ্যাত ও আচ্ছা, বিটিএস খ্যাত, আপনারা হচ্ছেন ইন্টারন্যাশনাল প্রো ম্যাক্স। খ্যাত যাবার মুলার সাথে তুলনা দেওয়া যায়। হ্যাঁ এটাই তো, আপনাদেরকে কুত্তার সাথে তুলনা দেওয়া যায়। ওয়াসিফ খাতুন জিদ্দান জিদ্দান ওয়াসিফ খাতুন জিদ্দান জিদ্দান, মনে রাখো খুব 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 মানে খ্যাতের ঘরের খ্যাত। ভাইয়া আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে কি ভাইয়া কুত্তার ঘরে কুত্তা। আবার কি বাংলা ভাষায় পারে না, আমি যা কমেন্ট দেখছিলাম বাংলা ভাষায় পারে না। আমি মানলাম ভাই তারা বাংলা ভাষা পারে না, কারণ তারা তো আর বাঙালি না। আপনাদের মতন ব্রেনলেস হেটার্সরা কিভাবে বুঝবে। আবার নাকি জাপানি ভাষা চাইনিজ ভাষায় গালি দেয়। সরি ব্রো, এটাকে গালি দেওয়া বলে না, এটাকে বলা হয় আপনাদের মতো কিছু হেটার্সদেরকে জুতা দিয়ে বাইরানো। তাহলে আমরা যদি আরবিতে যদি মনে করেন মানে গালিটা দেই, ওটা তো বুঝবো না। কি করি না মনে করেন মুনাজাত ধরবো। আপনাদের ভেজ থেকে বোঝা যাচ্ছে যে আপনারা মাদ্রাসার ছাত্র। ইসলাম নিয়ে কথা বলাই আপনাদের সর্বপ্রথম দায়িত্ব, অথচ আপনারা ইসলামকে অপমান করতেছেন। ইসলামকে লিখে দিয়েছে কাউকে অপমান করে নিজেকে বড় বানাতে। শুধু আপনারাই মুসলিম এমন তো না, অর্ধেক বিটিএস আর্মি মুসলিম। আর তারা ভালো করেই জানে সৃষ্টিকর্তা কোনটাকে হারাম করেছে কোনটাকে হালাল করেছে। এটা জানার পরও আমাদের বিটিএসকে মেনে নিতে কষ্ট হচ্ছে না। আপনার কেন কষ্ট হচ্ছে ভাই? আপনার কি চুলকানি আছে? একটা ভালো সাজেশন দিই, একটা চুলকানির মলম কিনা জায়গা বরাবর লাগাই দেন, দেখবেন ভালো হয়ে যাবে।